আগামী ১২ এপ্রিল ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে এক গুরুত্বপূর্ণ পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দিয়েছেন, আমরা ওমানে ১২ এপ্রিল পরোক্ষ আলোচনায় বসব। এটি যেমন একটা সুযোগ তেমন একটা পরীক্ষাও। তিনি আরও বলেন, ইরান আলোচনায় বসতে এবং একটি পারমাণবিক চুক্তি সই করতেও প্রস্তুত আছে, তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই কিছু শর্ত মানতে হবে। আরাকচি স্পষ্ট করে বলেন, এই আলোচনা ও চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই প্রথমে কোনো সামরিক পদক্ষেপকে বিকল্প হিসেবে গ্রহণ করার বিষয়টি বাদ দিতে রাজি হতে হবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ইরান কখনোই জোর জবরদস্তি মেনে নেবে না। উল্লেখ্য যে এই আলোচনা সরাসরি নয়, বরং পরোক্ষ হবে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের আগের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। আরাকচি গুরুত্বের সঙ্গে বলেন, ওমানে ওই সমঝোতা আলোচনা পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে। অথচ ৭ এপ্রিল ট্রাম্প ঘোষণা করেছিলেন, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তাই গত মার্চে প্রেসিডেন্ট ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি সতর্ক করেন, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তরফে সম্ভাব্য সামরিক হামলার সম্মুখীন হওয়া এড়াতে একটি চুক্তি করতে চান তিনি। এছাড়া ট্রাম্প তার প্রথম দফার প্রেসিডেন্ট মেয়াদকালে ইরানের সঙ্গে ৬ বিশ্ব শক্তির সম্পাদিত ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন। পরে ৭ এপ্রিল হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একটি বৈঠকে ট্রাম্প ইরানের সঙ্গে আসন্ন আলোচনার খবরটি প্রকাশ করেন। পরদিন গতকাল ৮ এপ্রিল ট্রাম্প বলেন, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না দেওয়ার ব্যাপারে আমরা দুইজনই একমত। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে সামরিক বিকল্প গ্রহণ করা হবে। অন্যদিকে ইরান শুরু থেকেই জোর দিয়ে বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। দেশটি দাবি করেছে, তারা কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। তবে ইরানের ওপর ৭ বছর আগে মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর এর প্রতিশোধ হিসেবে ইরান ধীরে ধীরে ২০১৫ সালের পরমাণু চুক্তির বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বর্তমানে দেশটি কয়েকটি পরমাণু বোমা তৈরির জন্য যথেষ্ট উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে বলে জানা গেছে।